নিজে স্বামীকে নৃশংসভাবে মেরে ফেলার অভিযোগ উঠল খোদ স্ত্রীর বিরুদ্ধে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের বেলডাঙ্গার দেবকুণ্ড গ্রামে। ভাড়া বাড়িতে রহস্য মৃত্যু যুবকের। আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন, কাঠগড়া স্ত্রী। পরিবার সূত্রে জানা যাচ্ছে যে মৃত যুবকের নাম ইউসুফ আলী, তার বাড়ি কাপাসডাঙ্গা গ্রামে। তিনি তার স্ত্রীকে নিয়ে দেবকুণ্ড গ্রামের একটি ভাড়া বাড়িতে থাকতেন। কিন্তু আজ সকালে হঠাৎ করে পরিবার জানতে পারে যে ইউসুফ নাকি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। ইউসুফের পরিবারের দাবি, এটা কোনো সাধারণ আত্মহত্যা নয়, এটি একটি পরিকল্পিত খুন। তাদের সরাসরি অভিযোগ, ইউসুফকে তার স্ত্রী ঠান্ডা মাথায় প্ল্যান করে খুন করেছে এবং এখন সেটাকে আত্মহত্যার রূপ দেওয়ার চেষ্টা করছে। শুধু তাই নয়, মৃতের পরিবারের তরফ থেকে অভিযুক্ত স্ত্রীর বিরুদ্ধে আরো একাধিক চাঞ্চল্যকর অভিযোগ আনা হয়েছে। ছেলের এই আকস্মিক মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের চরম শাস্তি অর্থাৎ ফাঁসির দাবি তুলেছেন নিহতের পরিবারের সদস্যরা। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় পুলিশ। ময়না তদন্তের রিপোর্ট এলেই পরিষ্কার হবে এটি আত্মহত্যা নাকি খুন। আপাতত পুরো ঘটনা তদন্ত শুরু করেছে বেলডাঙ্গা থানার পুলিশ। ঘটনা আমার চাচা ভাইকে ওর বউ মেরে ফেলে দিয়েছে, গলায় দড়ি দিয়ে। কি ঘটনাটা ঘটেছে কিছু জানেন, কি শুনেছেন? ঘটনাটা ওদের ঝামেলা করেছে, দিয়ে মেরে দিয়েছে। ঘরে ভরা ছিল, দিয়ে রাতে রাতে রাত 12টার সময় বলে গলা ওকে ঘরে মেরে দিয়েছে। দিদি বলছে আমাকে বের করে দিচ্ছে, দিয়ে গলায় দড়ি দিচ্ছে, লাগিয়েছে। একটা স্বামী স্ত্রী তো ঘরে ভরা থাকে, কেউ ঘর থেকে বের করে দিলে আমি কাউকে ডাকবো না, পাড়ার লোককে ডাকবো, ফোন করবো, আমার বাপ মাকে ফোন করবি, আমাদেরকে ফোন করবি যে তোমাদের বোন তোমাদের ভাই ঘর মেরে দিচ্ছে। যদি না মারছো তাহলে ফোন করে মেরেছে বুঝি ফোন করেনি। আর ও 100 জন ওর বউ 100 জনের সাথে ভালোবাসে, ফোন করে দিই তাদের সাথে ফোন করি ওই ছেলেটাকে মেরে ফেলছে আমার ভাইকে। কবে কখন হয়েছে ঘটনাটা? রাত 12টার সময়। সকালবেলা আমাদেরকে খবর দিচ্ছি তোমাদের ভাই মরে গেছে, রাতে মরে গেছে, এখনই খবর দিচ্ছি। যে আপনারা কখন গেলেন ওখানে? ডাইরেক্ট থানায় এসছি আমরা। ও সবাই মিলে প্ল্যান করে মেরেছে। দিদিকে সকালবেলা খবর দিচ্ছি, রাতে মরেছে, সকালে খবর দিচ্ছি। আগে কি আপনাদের সাথে শেষ কবে কথা হয়? কালকে আমার বিকালবেলা আমাদের বাড়ি গেছিল, বাড়িতে আমার সাথে গল্প করে এলো। কি 9:30টার সময় কি নরমাল ছিল? কিছু প্রবলেম ছিল না। রাতে ওদের স্বামী স্ত্রী কি হচ্ছে কি বুঝতে পারবো। আর মেয়েটা আগে অনেকবার 3টি বিয়ে, এটা 4টি বিয়ে আর স্ত্রী। আর আমার ভাই আইবড় ছিল, ভালোবেসে বিয়ে করছে। কতদিন আগে বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে প্রায় 1-2 বছর 2 বছর হইতে আসছে। যখন থেকে ঝামেলা, এই বাড়ি থেকে পাড়ার লোক সবাই জানে যখন থেকে ঝামেলা, যখন থেকে বিয়ে হয়েছে তখন থেকেই ঝামেলা। 2 বছরের কাছে হওয়া। একবার আরেকবার আমার ভাইকে মেরে দিয়েছিল, দেখে বাড়িতে সবাই মিলে আজকে নিয়েছিল, বাড়িতে ছিল, ভাড়া বাড়িতে চলে গেছি, ভাড়া বাড়িতে মেরে ফেল দিয়েছে একাবে। এবার ওর ভালোবাসার কি মনে করছেন আপনারা, কি ঘটনা ঘটেছে? ঘটনা করেছে, ওর বউ মেরে ফেলে দিয়েছে। কি চাইছেন এখন? কি চাইছে? ওর বিচার চাইছি। ওর সাথে যারা সাথ আছে তারা চাইছি। মোবাইলটা হয়ে যাবে, মোবাইলটা পেলে সব কি করছে না করছে। মেলার জন্য সঙ্গে একাধিক একসঙ্গে একটা মেয়ের কাছে একটা ফোন থাকে, ওর বউয়ের কাছে 3 থেকে 4টি ফোন থাকে, একটা মেয়ের কাছে 3 থেকে 4টি ফোন থাকে। কিছু করে না, হাউস ওয়াইফ একটা মেয়ে, সে 3 থেকে 4টি ফোন নিয়ে ঘুরে বেড়ায়। কি নাম আপনার ভাইয়ের? আমার ভাই ইউসুফ আলী। বয়স কিরকম হবে? বয়স 24-25 হবে। কোথায় বাড়ি? আপাইডাঙ্গা। আর মেয়েটার বাড়ি কোথায়? মেয়েটার বাড়ি ওই বেনাদো। আমার নাম জেসমিনা বাড়ি? এখানে ভাড়া বাড়িতে ছিল, সরু বাড়ি পাঁচরে। মাঝে মধ্যে গন্ডগোল হয়েই থাকে, একটা কথাও কোনোদিন শুনে না। আরে মেয়ে চরিত্রহীন মেয়ে, এর ফ্যামিলিও ভালো না, নাকাজ লোক। এরা যত রকম সমস্যা, যত রকম গুন্ডাগিরি সব এই ছেলের সাথে করেছে। আর এদের কোনো চরিত্র ভালো নয়, এদের মান চরিত্র হয়েছে আলাদা ধরনের। তাহলে এরা কোনোদিন মানুষের কথা শুনেনি। এরা এমন কথা বলছিল আপোষ করে দিব, তোমার মীমাংসা করলাও, তারা মীমাংসাও করেনি। জোরজবরদস্তি ছেলেকে মীমাংসাটা করেনি এই মেয়ের পক্ষে কোনো কালকে ঘটনাটা হয়েছে ঠিক কি? কালকে যে ঘটনাটা হয়েছে, কিভাবে হয়েছে আর কিভাবে মার্ডার করেছে না করেছে সব ওই মেয়ে জানে, মেয়ের বাপ জানে, মেয়ের মা জানে, সব ওরা 3 জনে সব জানে, A to Z ওরা জানে। আর ওদের ফাঁসি চাই, ওই 3টে লোকের। আপনারা অভিযোগ করলেন? হ্যাঁ, অভিযোগ করলাম। কার বিরুদ্ধে অভিযোগ করলেন? ওই মেয়ের জন্য আর ওই আপনারা মায়ের জন্য, মেয়ের আব্বার জন্য। লিখিত অভিযোগ করলেন? লিখিত? হ্যাঁ, লিখিত অভিযোগ আমি জমা দিচ্ছি। অন্য কোনো অবৈধ সম্পর্ক? একদম নাকাজ মেয়ে, আপনাকে কি মুখে বলা যাবে না এইসব কথা, কেজারের সামনে বলা ঠিকও হবে না। তার মানে একবার নাকাজ মেয়ে,
ওর কত রকম জিনিস সমস্যা আছে তা একমাত্র আল্লাহ ছাড়া জানে না, আর ও ছাড়া কেউ জানে না। আপনারা একদম শেষ কখন টাকা। শুনলেন খবরটা? আমি শুনলাম ধরেন 8টার পরে, কি নাম 8টার পরে শুনলাম। আমার নাম মিনারুল, কে হচ্ছেন আপনি ছেলে? আমি বড় আব্বা হচ্ছি। বড় আব্বা, হ্যাঁ।